বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের একজন সুশিক্ষিত সফল চেয়ারম্যানের গল্প। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা একাধিক ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান রয়েছে। এর মধ্যে একজন সফল চেয়ারম্যান হিসেবে নাগেশ্বরী উপজেলা ৪ নং বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান আলীর নামটি উঠে এসেছে। চেয়ারম্যান সোলাইমান আলীর মধ্যে সততা, কঠোর পরিশ্রম, দূরদর্শী, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ লক্ষ্য করা গেছে। বাস্তবায়নে সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র, শ্রমজীবী, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সরকারের সকল সুযোগ সুবিধা আওতায় এনেছেন। নিশ্চিত হয়েছে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা। তিনি স্বচ্ছতার সাথে ইউনিয়নের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্প ও এলজিপিএস বাস্তবায়ন করেছেন। একের পর এক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান আলীর দল মত নির্বিশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজের মধ্য দিয়ে একজন সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ভোটের মাঠে নিরঙ্কুশ বিজয় অর্জন করে জীবনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন সোলাইমান আলী। দায়িত্ব গ্রহণের পর মাত্র কিছুদিনের মধ্যে মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা যায়, শুরু থেকেই সততা ও স্বচ্ছতার কাছে আপোষহীন চেয়ারম্যান সোলাইমান আলী সাহসিকতার সাথে দূর করেছেন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক। প্রতিটি গ্রামে অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে সরকারের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। এই বিষয়ে জানতে চাইলে বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান আলী ৭১ বাংলা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুকে বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য চেষ্টা করছি। সব সময় চেষ্টা করছি অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকার এবং সহযোগিতা করার। বিএনপি, আওয়ামী লীগ সহ সকল দলের লোকের ভোটে চেয়ারম্যান হয়েছে। এজন্য সবাইকে সাথে নিয়ে কাজ করছি এবং আগামীতেও করতে চাই। তিনি আরো বলেন যে, বিশ্বাস ও আস্থা রেখে জনগণ আমাকে ভোট দিয়েছেন, সেই বিশ্বাস ও আস্থার সম্মানটুকু রেখে রেখে যেতে চাই। এজন্য ইউনিয়নবাসীর কাছে আমি আবারও দোয়া প্রার্থী। সবার জন্য শুভকামনা। সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সোলাইমান আলী, চেয়ারম্যান ৪ নং বেরুবাড়ি ইউনিয়ন পরিষদ। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে থেকেই আমার পরিষদ মেম্বার সহ সকলেই জনগণের সেবা অত্যন্ত আন্তরিকভাবে নিশ্চিত করে থাকি এবং আমরা এই ৫ই আগস্টের সরকার পতনের পর নিয়মিতভাবে আমরা অফিস করছি এবং জনগণের সেবা প্রদান করতেছি। অত্র এলাকায় জনগণ যে সেবাই তারা প্রাপ্য, কোনো প্রকার হয়রানি ছাড়াই তারা প্রাপ্ত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যারা সেবা নিতে পরিষদে আসে, আমি নির্দ্বিধায় এবং অত্যন্ত দায়িত্বের সাথে কথা বলতে পারি যে কোনো সেবা প্রাপ্তি কোনো নির্দিষ্ট এই অভিযোগটা দিতে পারবে না। সেবা প্রাপ্তির বাইরে যদি কেউ অভিযোগ করে বা অতি উৎসাহী হয়ে কোনো কথাবার্তা বলে, এটা দায়ভার তো আর আমি নিতে পারবো না। তবে আপনাদের কাছে আমার উদাত্তভাবে কথা, আপনারা যদি কোনো প্রকার সেবা প্রাপ্তির কাছে যদি কোনো অভিযোগ পান, সেটা আপনারা আমাকে বলতে পারবেন। পরিষদ থেকে আসলে উন্নয়নমূলক কাজগুলো আমরা সরকার থেকে যেগুলো দেয়, সেটা আমরা একদম আলোচনা সাপেক্ষে প্রকল্পগুলো নেই এবং অত্যন্ত সুন্দরভাবে সেটা বাস্তবায়ন করি। কারণ আমি নির্বাচিত হওয়ার পরে থেকে কে বিএনপি, কে আওয়ামী লীগ, এটা আমার দেখার বিষয় নয়। আমি টোটাল ইউনিয়নের একজন চেয়ারম্যান। টোটাল ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি যদি ভোটের কথা বলি, আমাকে দলমত নির্বিশেষেই ভোট দিয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের লোক আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেনি। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলি, এটা সকল দলের লোক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। অতএব আমি সেটা দৃষ্টিটাও সবার প্রতি আমার সমান রাখার চেষ্টা করি। এখানে বিগত যে চেয়ারম্যান ছিলেন, তিনি পরিষদের পাশাপাশি মসজিদ সংলগ্ন কয়েকটি দোকান ঘর করে গেছেন, যে ঘরগুলোর থেকে হয়তো বা টাকা পয়সাও যতটুকু পার্সেন্ট নিছেন, আমি যতটুকু শুনতে পারছি, এটা আমার কাছে স্পেসিফিক কোনো নেই। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পরে থেকে এখান থেকে কোনো ভাড়াটাও তারা আমাকে ১ টাকাও প্রদান করেনি। ১ টাকাও না, কোনো ব্যবসায়ী না। এটা নিয়ে আমি এসিডেন্ট স্যারের সাথে কথা বলেছি, ইউনো স্যারের সাথেও কথা বলেছি। তেনারা এটা নিয়ে সামনে একটা পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাকে আশ্বস্ত করছে। এখন জনগণের উদ্দেশ্যে আমার এতটুকু বক্তব্য, সেটা হলো যে আমার যেমন অনেক আশা প্রত্যাশা করে দলমত নির্বিশেষে ভোট প্রদান করেছেন, জনগণের প্রতি আমার উদাত্তভাবে আহ্বান, আমার উপর আস্থাটাও যেন
শেষ সময় পর্যন্ত তেনারা রাখেন, আমি অবশ্যই তাদের আস্থার প্রতিদান প্রতিফলন সর্বোচ্চ আন্তরিকতার সাথে দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা হলো যে এখানে সম্প্রীতির যে জায়গাটা দলমত নির্বিশেষে সেটা আমি বজায় রাখার চেষ্টা করেছি। আপনারা যদি আমার বাইরেও এটা নিয়ে কথা বলেন, সেটা আমার মনে হয় এই কথাগুলোর বাস্তবতা আপনারা খুঁজে পাবেন।